আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? জি। স্যার, ফ্লিপ করাটা যদি আরেকবার দেখাতেন, যে ফ্লিপ হরিজন্টাল, এটা হচ্ছে না। আচ্ছা, ফ্লিপটা দেখাবো না? আমি জি ডকুমেন্ট এখানে নিয়ে আসি। এভাবে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এটা আমি দিতে পারি হচ্ছে আপনার হোয়াইট। তো এটাকে আমি হোয়াইট করে দেই। ওকে, হচ্ছে আমি আর্টটা নিব এখানে। ধরুন হচ্ছে ছোট করে এখানে এটাকে আমি ব্লাক করে দিই এখানে আপাতত। একটু বড় করে আমি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এই ইমেজটাকে আমি হচ্ছে প্রথমে কি করব, অল্টার ধরে এখানে একটা কপি করলাম, তাই না? শিফট ধরে সমান রাখলাম। এখন জি স্যার। নরমালি চোখগুলো কিভাবে থাকে, যদি আপনার একটা মনোযোগ এদিকে থাকে, এটা এদিকেই থাকবে, তাই না? নরমালি এরকম কিন্তু সাধারণত থাকে না, আমরা যদি প্র্যাকটিক্যাল চিন্তা করি। সো তার মানে আমার এই মনিটা যেহেতু আপনার এই কর্নারে আছে, আমি চাচ্ছি আমার এই এই মনিটা আমার এই জায়গায় থাকবে, হ্যাঁ, হুবহু পজিশনে থাকবে। তো এই জন্য আমরা এটাকে কি করতে পারি, ফ্লিপ করে দিতে পারি, মানে এখন যে পজিশন আসে ঠিক তার বিপরীত করে দিতে পারি। এটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই শেপটাকে আমি জাস্ট এভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি প্রথমে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। এই যে ট্রান্সফর্ম হলো, যখন আপনি ট্রান্সফর্ম করবেন আপনি খেয়াল করবেন আপনার বর্ডার এগুলো চলে আসবে। এবং রাইট বাটন ক্লিক করেন, এখানে ফ্লিপ হরাইজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল অপশন আছে। আমি ফ্লিপ হরাইজন্টাল এখানে করলাম, তাহলে দেখেন আমার এটা পজিশন চেঞ্জ হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। হচ্ছে কি এখন? জি জি বুঝতে। আচ্ছা, এই দুটাকে ডিলিট করে দিচ্ছি। জি, ভার্টিক্যাল করলে এটা উপরে চলে ভার্টিক্যাল যাবে। করে দেখেন উপরে চলে গেছে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিই। তো এখন আমার আর এটা দরকার নেই, যেহেতু আমরা এটা থেকে এটা করে ফেলছি, তো এটা আমার দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দিলাম লেয়ারটাকে। ওকে, এখন এখানে আপনারা কি করতে পারেন, যদি আরো প্রফেশনালি চিন্তা করেন, এখানে যেমন চোখ, দুইটা চোখ আছে, দুইটা চোখকে আপনি এখানে একটা গ্রুপ করে দিতে পারেন, তাই না? দেন হচ্ছে নোজটাকে আলাদা একটা গ্রুপে রাখতে পারেন। এটা যদি আপনার ইয়ার হয়ে থাকে বা পাখা হয়ে থাকে, তাহলে এটাকে আমরা আলাদা একটা গ্রুপে রাখতে পারি। আর এটা হচ্ছে টোটাল একটা বডি, তাহলে আমরা এটাকে আলাদা একটা গ্রুপে রাখতে পারি। এবং এগুলো হচ্ছে আপনার লেগ, তাহলে এগুলোকে আমরা আলাদা একটা গ্রুপে রাখতে পারি। তো এখানে যদি গ্রুপে রাখতে হয়, তাহলে আপনারা সময় নিয়ে এটা বেছে বেছে কোনটা কোন গ্রুপে যায়, ওই গ্রুপে আপনি করে দিতে পারেন। বাট এখানে আমরা এখন দেখবো যে একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেন হচ্ছে আমরা চাইলে এখানে একটা শ্যাডো আমরা দেখবো, যদিও শ্যাডোর পার্টটা অনেক পরে আসবে। তো যেহেতু আমরা ক্লিপিং মার্কসের একটা ক্লাস করছি, বা ক্লিপিং মার্কসের লেয়ার মার্কসের বেসিক বিষয়টা দেখছি, সো লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে আমরা এখানে একটা শ্যাডো অ্যাপ্লাই করতে পারবো। সো সেটা আমরা আজকে দেখব। আমি জাস্ট এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম। দেখেন একটা গ্রুপের মধ্যে এটা সব চলে আসছে। ওকে, আর এগুলো এগুলো আছে, এগুলোকে আমি ডিলিট করে দিই। ওকে, ওকে, সব একটা গ্রুপের মধ্যে চলে আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিই। এখন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কোনো কালার চাইলে আমরা নিতে পারি। তো আমি এখানে হোয়াইটে রাখলাম। আমি এখানে যে বিষয়টা দেখবো, মূলত এখানে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করবো। শ্যাডো বলতে আমরা তো চিনি, তাই না? যেমন একজন মানুষ এখানে দাঁড়ায় আছে, তার একটা ছায়া পড়ানোর দিকে, বা কোনো একটা প্রোডাক্ট আপনারা দেখেন, সেখানে কিন্তু আমরা একটা শ্যাডো দেখতে পাই। যে আমি দেখাচ্ছি, আমার এখানে ইমেজ মনে হয় আছে, তাহলে বুঝতে পারবো আমরা।
দেখতে পাচ্ছি এটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। ইমেজ দেখা যাচ্ছে নাকি আমার শুধু সফটওয়্যারটা ফটোশপে দেখা যাচ্ছে বলুন তো? শুধু সফটওয়্যারে দেখা যাচ্ছে, ইমেজ দেখা যাচ্ছে। ফটোশপ দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটা আমরা ফটোশপে নিয়ে আসি। এখন দেখেন যেটা ইমেজটা দেখতে পাচ্ছি না ফটোশপে, জি স্যার। এখানে দেখেন একটা এই যে ব্যাগ আছে, সেটার নিচে একটা শ্যাডো আছে, এটাকে বলা হয় রিফ্লেকশন শ্যাডো। হ্যাঁ, তো এই রিফ্লেকশন শ্যাডোটা আমরা আজকে দেখবো। তো এই টাইপের শ্যাডো আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা শিখে যাবো আজকে। তো যদিও শ্যাডো ক্রিয়েশন বা শ্যাডো অ্যাপ্লাই এগুলো পরের বিষয়, জাস্ট আমরা যেহেতু একটা প্রজেক্ট বা একটা কাজ এখানে মোটামুটি করছি, তো এটা একটা প্রফেশনাল লুক দিতে গেলে দেখা যাচ্ছে আমাকে আরো কিছু করতে হয়। তো এইখানে শ্যাডো দিতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, আমি এই লেয়ারটাকে দেখেন পুরোটা সম্পূর্ণ ইমেজটা আমার একটা লেয়ারে চলে আসছে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা না থাক আমরা এইভাবে রাখি, তাহলে অন্য সমস্যা হবে। আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিই কন্ট্রোল জে দিয়ে। ওকে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে দিলাম, এবং আমার নিচে যে লেয়ারটা আছে, নিচের লেয়ারটাকে আমি ধরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি। ট্রান্সফর্ম করার পর আমরা এটাকে 90 ডিগ্রিতে রোটেট করব। সো দেখেন আমি এই জায়গায় যদি মাউসটা নিয়ে যাই, তাহলে আমি এটাকে ঘোরানোর জন্য আহ, ঘোরাইতে পারছি আর কি, মানে রোটেট করতে পারছি। তো এই মাউসটা লেফট বাটন চেপে আমি জাস্ট এইভাবে আহ, ঘোরাচ্ছি আর কি, নিচের দিকে এটাকে নিয়ে আসতেছে। তো আমি চাচ্ছি সম্পূর্ণ আপনার এটা আপনার যে পজিশন ছিল তার ঠিক বিপরীত হয়ে যাবে। তো আমি এটা শেপ ধরে যখন আমি এটাকে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এটা একেবারে এই যে হুবহু পজিশনে চলে আসছে, ঠিক তার বিপরীত। আমরা এইভাবে এটাকে তার বিপরীত রোটেট করে নিলাম। ওকে, অথবা আপনি সরাসরি 180 ডিগ্রিতে এটাকে রোটেট করলেও হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, দেন আমি এটাকে মাউস আপনার কিবোর্ড থেকে অ্যারো চেপে আমি জাস্ট একটু নিচে নামাই দিব, এইভাবে এইভাবে। ওকে, আমি জাস্ট এইভাবে নিচে নামাই দিব। ওকে, এখন এই যে নিচের লেয়ারটা আমরা নিচে নামাইছি, এটার মধ্যে হচ্ছে আমরা একটা শ্যাডো অ্যাড করব, এবং এটা অ্যাড করব হচ্ছে শ্যাডো অনেক ভাবে অ্যাড করা যায়। সো আমরা এখন আপনার যে শ্যাডোটা অ্যাড করব সেটা হচ্ছে আপনার লেয়ার মাস্ক অ্যাড করে সেটার মধ্যে শ্যাডো অ্যাড করব। সো আমি এই লেয়ারটাকে আমি লেয়ার মাস্ক করতে চাই, তাহলে আমি কি করব বলেন তো? নিচে স্যার লেয়ার মাস্কের অপশন আছে। এই যে নিচে আমার লেয়ার মাস্কের অপশন আছে, তাই না? সো আমি জাস্ট এই লেয়ার মাস্কটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখেন আমার এখানে লেয়ার মাস্ক পড়ে গেল, তাই না? জি। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, জাস্ট হচ্ছে আমরা এখানে একটা টুল আছে, দেখেন গ্রেডিয়েন্ট নামে একটা টুল আছে, গ্রেডিয়েন্ট টুলে চলে যাই। গ্রেডিয়েন্ট টুলে গেলে যদিও আমরা গ্রেডিয়েন্ট টুল দেখি নাই, তবে আপাতত জাস্ট চিনে রাখেন গ্রেডিয়েন্ট টুল নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা আছে। তো আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আপনার এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট থাম্বনেল। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেক টাইপের গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাবো, এগুলো নিয়ে বিস্তারিত আমাদের ক্লাস আছে। সো আপাতত জাস্ট এই চিনে রাখেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট এই টাইপের একটা গ্রেডিয়েন্ট আমরা এখানে অ্যাপ্লাই করবো। সো এটা যেহেতু সিলেক্ট আছে, আমি এটা এই গ্রেডিয়েন্টটাকে এখানে সিলেক্ট করে জাস্ট এখানে ওকে দিলাম। ওকে দিলে এই গ্রেডিয়েন্টটা আমার এখানে যেহেতু বাই ডিফল্ট সিলেক্ট ছিল, সো আমি এটাই এখানে আনলাম। এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে, আপনি যে লেয়ারে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, আপনি সেই লেয়ারটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট থাকতে হবে, দেন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট এখানে চুজ করতে হবে। দেন আপনি দেখেন মাউসটা আপনার কার্সারটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা একরকম কার্সার হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে জাস্ট এভাবে টান দেই ধরে আমার ডকুমেন্টের মধ্যে, তাহলে এই দেখেন আমার একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি যদি নিচ থেকে এভাবে টান দেই, তাহলে দেখেন এখানে আমার একটা গ্রেডিয়েন্ট কিন্তু পড়তেছে, তাই না? তো এই গ্রেডিয়েন্টটাকে আমরা যদি আরেকটু ভালো করে পারফেক্টলি দেই, তাহলে হচ্ছে আমরা এখানে একটা অপাসিটি পেয়ে যাব, মানে হচ্ছে আপনার শ্যাডো পেয়ে যাব। তো সেই শ্যাডোটা অ্যাপ্লাই করলে আমাদের যে ইমেজটা মনে হবে যে একটা মানুষ দাঁড়ায় আছে, বা যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা রিফ্লেকশন করছে। তো এটাকে বলা হয় রিফ্লেকশন শ্যাডো। সো
এটা প্রফেশনালি আমরা শিখবো আরো পরে, কারণ এটা প্রফেশনালি করতে গেলে আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে। তো আমরা জাস্ট এই ইমেজটাকে আউটপুট দেওয়ার জন্য এখানে আমরা টেম্পোরারি জাস্ট এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এটা যদি কারো প্রবলেম হয়, আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন এই মুহূর্তে, দরকার নেই। আমার মনে হয় এখন এটাকে স্কিপ করলে মনে হয় ভালো হয়, আমার মনে হয় এটা আপনার মাথায় ঢুকবে না এখন। আচ্ছা, আমি শ্যাডোটাকে স্কিপ করে দিচ্ছি। আমি জাস্ট, আপনি যদি পসিবল হয় এভাবে করেন। আমি জাস্ট এখান থেকে দেখেন একটা রিফ্লেকশন শ্যাডো কিন্তু পড়ছে। ওকে, তো এই টোটাল বিষয়টা বুঝতে গেলে আমাকে আরো কিছু গ্রেডিয়েন্টের বিষয় বুঝতে হবে। সো জাস্ট আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এখানে আপাতত এটা দিচ্ছি না। কারণ অ্যাডভান্স বিষয়, এটা আমরা পরে দেখব। আমরা জাস্ট এইভাবে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করব। চাইলে আমরা জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কোন একটা কালার অ্যাপ্লাই করতে পারি চাইলে। আমি যদি চাই এখানে একটা কালার, এই কালারটা ইয়েলো কালার যেহেতু আছে, সো আমি ইয়েলো কালারটা নেই, দেখি কেমন লাগে। সো এখানে আপনারা জানেন যে আমাদের লেয়ার অপাসিটি কিন্তু আমরা কমাইতে পারি। সো এখানে লকটা উঠাই দিই, দেন আমি অপাসিটি তো না, এটা না। সো আমি কি করব, নতুন একটা লেয়ার এখানে নেই, নতুন লেয়ার নিয়ে সেটার মধ্যে কালারটা অ্যাপ্লাই করি। ওকে, এখন যদি আমি অপাসিটি কমাই দিই তাহলে দেখি কি হয়। ওকে, এইভাবে দিতে পারি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে শ্যাডো আরেকভাবে দিতে পারি। আমাদের ব্লেন্ডিং অপশনের কথা মনে আছে? আমরা যে দেখছিলাম প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসে, মেবি ব্লেন্ডিং অপশন মনে আছে কার কার? ব্লেন্ডিং দেখাইছিলেন, ওই সব দেখায় নাই, লেটারের ব্লেন্ডিং দেখাইছিলেন। জাস্ট জি মনে ব্লেন্ডিংটা। আছে। হ্যাঁ, ব্লেন্ডিংটা দেখাইছিলাম, তাই না? তো আমরা ব্লেন্ডিং এ চলে যাই, ওখান থেকে আমরা একটা শ্যাডো এখানে দেওয়া যাবে। ওই শ্যাডোটা অ্যাপ্লাই করি, তাহলে একটু রিয়েলিস্টিক বা একটু ভালো লাগবে। আমি এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পর দেখেন এখানে আপনার নিচে চলে আসি, ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে। ওকে, তো আমি ড্রপ শ্যাডো এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে দেখেন এটার মধ্যে একটা শ্যাডো কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এখন এই শ্যাডোটা আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি যে আপনার অপাসিটি শ্যাডো কতটুকু থাকবে। হ্যাঁ, বেশি থাকবে না অপাসিটি কম থাকবে, দেখেন এখান থেকে অপাসিটি কিন্তু কন্ট্রোল করতে পারি। তো আমি যার অপাসিটি একটু কমাই দিই, আমি হচ্ছে 5 রাখলাম, বা একটু বাড়ায় দিতে পারি, এতটুকু রাখলাম। ওকে, দেন আপনার শ্যাডোটা ডিসটেন্স কতটুকু যাবে, আপনি চাইলে শ্যাডো ডিসটেন্সটা আপনি কন্ট্রোল করতে পারেন। আমি একটু বাড়ায় দিই, দেন হচ্ছে যদি ডিসটেন্সটা আমরা দেখি, দেখেন ডিসটেন্সটা কতটুকু যাবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। ওকে, এই যে ডিসটেন্স, তো আমি এখান থেকে কমায় দিব, ডিসটেন্সটা আমার যাই থাক আমি এখান থেকে কমায় দিব। স্পিড আপনার সেটা কন্ট্রোল করতে পারেন যে কতটুকু ছড়াবে, এটা আপনার এটা পাওয়ারটা কতটুকু হবে সেটা আপনার কিন্তু কন্ট্রোল করতে পারেন। তো এতটুকু আমি রাখলাম। সাইজও এখান থেকে কন্ট্রোল করা যায়। সাইজটা যদি বুঝতে হয় আমি এটাকে বাড়ায় দিলাম, তাহলে সাইজটা বাড়ায় দিই, দেন সাইজটা বেড়ে গেছে, বুঝতে পারছেন সাইজটা? তো যেহেতু আমার এখানে অপাসিটি কম আছে, সো আমরা সাইজ বাড়াইলেও আমরা বুঝতে পারি না। সো আমি এখানে অপাসিটি কমায় দিলাম এবং সাইজটাকে আমি কমায় দিলাম। ওকে, অপাসিটি ডিসটেন্স একটু দিয়ে দিব, এইভাবে অপাসিটি একটু কমায় দেব। দেন হচ্ছে আমি আপাতত এটুকু রেখে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্টের এখানে শ্যাডোরও অনেক অপশন আছে, চাইলে আপনি একটা ইমেজের মধ্যে মাল্টিপল শ্যাডো নিতে পারেন। এখানে যদি প্লাস ক্লিক করেন তাহলে এখানে আবার আরেকটা শ্যাডো নেওয়ার জন্য এখানে অপশন আসবে। ওকে, সো এগুলো আমরা ইনশাআল্লাহ ডে বাই ডে আমরা এগুলো সব বিষয়গুলো সম্পর্কে পারফেক্টলি জানবো। তো আপাতত এতটুকু রেখে আমি জাস্ট এটাকে ওকে দিই। সো এখন মোটামুটি দেখেন আমার এটা হয়ে গেছে। আমি চাইলে এখন এটাকে মিডল অ্যালাইন করতে পারি। তো মিডল অ্যালাইন করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট রেক্টেঙ্গেল একটা নিব, একটা সিলেকশন টুলটা নিব, নিয়ে পুরোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর মুভ টুলে যাব, দেন আমি এটাকে মিডল অ্যালাইন করে দিই। ওকে, তো হচ্ছে কন্ট্রোল ডি। অলরাইট, সো এখন আমি এটা সেভ করে দিতে পারি। ফাইল থেকে হচ্ছে আমরা এটাকে জেপিজি তে সেভ করব। একটা ফাইল আপনি আপনার পিএইচডি যে ফাইলটা আছে, পিএইচডি ফাইলটা আপনি আপনার নিজের জন্য রেখে দিবেন, কারণ আপনি এখন হচ্ছে শিখছেন। এটা কেন রেখে দিবেন, যে পরবর্তীতে আপনি নিজেই নিজেকে ইন্সপায়ার করতে পারবেন যে হ্যাঁ, আমি প্রথম যখন শিখছি আমার কাজগুলো এমন হতো, হ্যাঁ, বা ঠিকমতো গোছানো হতো না, এরকম লাগতো। বাট আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন
তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি, সেই জন্য আজকে আমি এটা এই পর্যন্ত আসতে পারছি। তো জাস্ট এগুলো সংরক্ষণ করে রাখবেন। আপনি যে কাজটাই করেন না কেন আপনার ডেস্কটপে বা ল্যাপটপে আপনি রেখে দিবেন। তো একটা ফাইল সেভ করবেন পিএইচডি, যেটা আপনার কাছে থাকবে, আর আরেকটা ফাইল সেভ করবেন জেপিজি, যে ফাইলটা আপনি গ্রুপে সাবমিট করবেন। আমি কিছুক্ষণ পরে হয়তো আবার আপনার টাইম আউট হবে, টাইম আউট হওয়ার পর আমরা আরেকটা প্র্যাকটিস দেখব, দেন আমরা হচ্ছে এক এক করে জিজ্ঞেস করব। সো যারা মোটামুটি সবাই প্রস্তুত থাকেন যে আপনাকে জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ, জাস্ট স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে এটাই করবেন। সোজা কথা, যদি ইমেজটা ডাউনলোড করতে পারেন এটাই করেন, নাহলে আরো সহজ যদি কোনো থাকে জাস্ট করতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে পরে করব, তো এই পরে করার জন্য আসলে করা হয় না। এটা আমি দেখছি যে আপনার যারা কাজ সাবমিট করছেন সবাই সাবমিট করেন নাই, কয়েকজন করছেন বাট সবাই কিন্তু করেন নাই। তো যারা করছেন তারা প্র্যাকটিস করতেছে, কিন্তু যারা করেন নাই তারা তো এইভাবেই আপনার সময়গুলো পার করবেন। বাট একটা পর্যায়ে গিয়ে যখন আমরা প্রজেক্ট ধরে ফেলবো, মানে আমাদের যেগুলো রিয়েল প্রজেক্ট থাকবে আমাদের মার্কেট প্লেস ডিমান্ড অনুযায়ী, তো তখন কিন্তু আপনারা কিছু বুঝবেন না। যেমন এখন আমি এই কাজটা করতে গিয়ে এখানে ফ্লিপ করলাম, দেন হচ্ছে আমি রোটেট করলাম, তাই না? তো আবার এখানে কিছু বিষয় ছিল, আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট না, আমরা জাস্ট হচ্ছে এখানে একটা ড্রপ শট অ্যাপ্লাই করলাম। তো যখন আমরা ফাইনালি যে কাজ করবো, আমরা ডিজাইন করতেছি, সেখানে আমি আপনার ব্লেন্ডিং অপশন দিয়ে এটা ড্রপ শট অ্যাপ্লাই করে দিলাম। এখন আপনি বুঝলেন না যে এটা আবার কি করবো। তো এটা কিন্তু অলরেডি ক্লাস হয়ে গেছে, যেটা আপনার হয়তো মাথায় নেই। এগুলো কিন্তু হবে, মানে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর কি, যে আমরা বিষয়গুলো বলে যাই, বাট পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে থাকি তখন কি আমি বারে বারে এই বিষয়গুলো বলার সুযোগ হবে? বলেন, সুযোগ হবে না। তো সেই জন্য হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। সো প্রজেক্টের আগ পর্যন্ত এই টুলগুলো যতদিন আমরা শিখবো, টুলগুলো আপনারা ভালো করে মনে রাখেন। আপনার টুলের প্রতি যত বেশি আপনার নলেজ থাকবে, আপনি কিন্তু প্রজেক্টগুলো সুন্দর করে করতে পারবেন। তো যাই হোক, আমরা ফাইল থেকে এটাকে সেভ করে নিই। আমরা জাস্ট সেভ এজে ক্লিক করি, এখান থেকে আমরা জেপিজিটাকে সেভ করব। দেন আমি এখানে জাস্ট পেঙ্গুইন সেভ করব। পেঙ্গুইন কপি, হ্যাঁ, যেহেতু আমরা কপি করছি, সো কপি। আর একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই করবেন। স্যার রাউন্ড রেক্টেঙ্গেল স্যার রাউন্ড গুলো আরেকটু ছোট করে কিভাবে যেন মানে ক্লাসে দেখাইছিলেন স্যার। রাউন্ড গুলো আরো ছোট করব। রাউন্ড গুলো মানে হ্যাঁ হ্যাঁ, মানে আরো অন্য আইটেম কিভাবে যেন রাউন্ড আরো অন্যভাবে আরো রাউন্ড করে যে স্যার, ওটা কিভাবে যেন ছিল। কোশ্চেনটা আমরা বুঝিনি। আচ্ছা, রাউন্ড চলে যাব আমি, হ্যাঁ, দেখেন। শেপ টুলে রাউন্ড রেক্টেঙ্গেলে হ্যাঁ হ্যাঁ, রাউন্ডটা যে স্যার আরো মানে অন্যভাবে যে দেয়, আচ্ছা রাউন্ড না, এটা তো এটা হচ্ছে প্রায় আপনার পলিগন, হ্যাঁ, এটা মনে হয় বলছিলেন। স্যার এই যে লেগের ও মানে আচ্ছা পায়ের আচ্ছা, যে শেপ। বুঝতে পারছি বুঝতে পারছি, মানে এই যে এই পায়ের শেপটা এগুলো, এটার কথা বলতেছেন? স্যার ওই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুলে স্যার চারপাশে যে রাউন্ডটা, আচ্ছা, আমি যে রাউন্ড নিলাম, হ্যাঁ। সেটা রেক্টেঙ্গেল স্যার। ও আচ্ছা, পলিগনেরটা কথা বলবো। এটা কথা বলতেছেন, এটা স্যার এই যে পেঙ্গুইনের পায়ের শেপটা যে স্যার। এই শেপটাকে আপনি নিতে পারছেন না নাকি? না স্যার। আচ্ছা, এটা আপনার হচ্ছে এই শেপটা নেবেন। এটা হচ্ছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল এই শেপ। ওকে, এটা নিয়ে জাস্ট এইভাবে আচ্ছা আপনি দেখেন, এইভাবে একটা শেপ নেবেন। হচ্ছে স্যার এটার চারপাশে যে রাউন্ডটা স্যার আরো অন্য মানে ও আরো রাউন্ড দেয়া যায় না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি আরো রাউন্ড করবেন, এটা হচ্ছে আপনি এখান থেকে যে রেডিয়াসটাকে যদি বাড়ায় দেন তাহলে আপনি এটা আরো রাউন্ড হবে। রেডিয়াস। হ্যাঁ, এই যে রেডিয়াসটা বাড়ায় দিন, বুঝতে পারছেন? হ্যাঁ এটা টুলটা সিলেক্ট করার পর রেডিয়াসটাকে বাড়াবেন। জি স্যার, এটাই জিজ্ঞেস করছি। ওকে, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য, এটা অনেকেরই জানা হলো।
তো দেখেন এটা আমরা যেটা সেভ করছি সেটা কিন্তু আমার এই ইমেজটা। তো আপনারা এই কাজটা বাসায় পরে করবেন। আমরা নেক্সট সেশনে একটা কাজ দেখব, আর সেটা লেয়ার প্র্যাকটিস, সিলেকশন টুলের প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা করার পর আমরা আপনাদেরকে ধরবো, সবাইকে ধরবো। দেখে আমাদের টপিক আর কি আছে। আচ্ছা, একটা বিষয় বলি, আপনাদের যে কোর্স মডিউলটা আপনাদেরকে দেওয়া হয়েছে, জানি না কোর্স মডিউল দেখছেন কিনা, বাট ওই কোর্স মডিউল যা আছে ওই আমি ওইগুলো ফলো করব। বাট আমি আমার যে কোর্স মডিউলটা আমি সবসময় ক্লাস নিয়ে থাকি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কোর্সটা কমপ্লিট করার পর যেন প্রফেশনালি কাজ করতে পারেন। তো কোর্স মডিউল ওটা ঠিক আছে, আমি আমার মতো করে কোর্স মডিউলটাকে সাজাইছি। সো আমি যেভাবে স্পেস গুলো দিব বা যে কন্টেন্ট গুলো বা যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো ওইভাবে আপনারা প্র্যাকটিস গুলো করবেন। ওকে, ডাজন্ট ম্যাটার এখানে আপনার কোর্স মডিউলে কি আছে, কোনো বিষয় না। ওকে, কারণ আমার কথা হচ্ছে আপনারা যেভাবে আমাকে মেন্টর হিসেবে আমাকে আপনাদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, সো আপনারা কিভাবে শিখবেন এবং কত দ্রুত পারফেক্টলি শিখবেন সে বিষয়টা অ্যাকচুয়ালি আমারই চিন্তা করতে হবে। ফটোশপে মার্কেট প্লেস সহ প্রায় আপনার 25টার মতো ক্লাস হবে, 25টা বা 20-25টা ক্লাস হবে। সো এর মধ্যে আপনাকে মার্কেট প্লেসে ঢুকতে হবে, সোজা কথা। সবাই প্রস্তুত তো? জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা শর্টকাট শিখি। হ্যাঁ, একটা শর্টকাট হচ্ছে শর্টকাটটা হচ্ছে আমি দেখতেছি তো। আমরা ট্যাব চিনি না, এই যে একটা ট্যাব। জি স্যার। আচ্ছা, এই ট্যাবের মধ্যে আমরা কিভাবে আপনার শর্টকাটটা ইউজ করে আমরা এই এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাইতে পারি সেই বিষয়টা আমরা দেখব। কন্ট্রোল প্লাস জানা আছে কারো শর্টকাট? না স্যার, না স্যার, এটা জানি না। মাউস দিয়ে কাজ করে। নরমালি আমরা তো মাউস দিয়ে ক্লিক করে এখানে চলে আসতে পারি, তাই না? এই যে এই ট্যাবে জি আসলাম, স্যার। আবার এই ট্যাবে, এটা ক্যানভাস বলা হয়, এই ক্যানভাসে আসলাম, আবার এই ক্যানভাসে আসলাম। আমরা যদি শর্টকাট ইউজ করি তাহলে দেখেন, আমরা যদি কন্ট্রোল শিফট এরপর হচ্ছে ট্যাব ইউজ করি, দেখেন আমরা আরেকটা ট্যাবে চলে আসছি। কন্ট্রোল শিফট ট্যাব, বুঝতে পারছি? আমি এখানে আরেকটা ট্যাব নেই, নতুন আরেকটা ট্যাব নেই। তাহলে 3টা ট্যাব এখানে আছে, তাই না? দেখেন 3টা ট্যাব, আমি কন্ট্রোল শিফট এবং ট্যাব চাপি, তাহলে দেখেন আরেকটা ট্যাবে চলে আসলাম, আরেকটা ট্যাবে চলে আসলাম। শর্টকাট দেখেন তো হয় কিনা আপনাদের? সবাই দেখেন, সবাই দেখেন। কন্ট্রোল শিফট ট্যাব, ট্যাব, হইছে।
জি স্যার হয়েছে। সবাই দেখেন, সবাই একবার করে দেখেন, কারণ এগুলো যতটা ট্যাব থাকবে ট্যাবে চাপ একটা দিলে ততটা ট্যাবে চলে যাবে একটা পর একটা। একটা পর একটা যাবে। আর জি স্যার রিভার্স করতে চাই পুনরায় আবার সিরিয়ালে যাবে আর কি, আপনার ট্যাব দিলে দিলে শেষে যাবে, শেষে গিয়ে আবার শুরুতে আসবে। শুরুতে আসবে। ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো হ্যাঁ বলেন বলেন। স্যার, আমরা তো ক্যানভাস গুলো পিক্সেল ওপেন করি, তো এটা যদি পয়েন্ট দিয়ে ওপেন করি তাহলে ডিফারেন্সটা কি? আচ্ছা, এই পয়েন্ট ভালো একটা কোশ্চেন করছেন, খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে আমরা নরমালি ফটোশপে পিক্সেল যখন মানে ডকুমেন্টে নিয়ে আমরা হচ্ছে ওয়েবের জন্য ডকুমেন্ট নিচ্ছি, তাই না? এখন এখানে আপনি পয়েন্ট দিয়ে নেন, পিক্সেল দিয়ে নেন বা ইঞ্চি দিয়ে নেন, এটা কোনো বিষয় না। আপনি অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্যটা কি, আপনার ক্যানভাসের বা আপনি যে ডিজাইনটা করার জন্য ক্যানভাসটা নিচ্ছেন, সেটা তো আপনি আগে থেকে জানবেন যে আপনি কি করবেন, তাই না? যদি আপনি এমন হয় যে আপনি কোনো প্রিন্টের জন্য কোনো ডিজাইন করবেন, তাহলে অবশ্যই এখানে চেষ্টা থাকবে যে ইঞ্চিতে নেওয়ার জন্য। বাট আপনি যদি পিক্সেলে নিয়ে ডিজাইন করেন, তবেও কিন্তু আপনি ডিজাইন মানে কোনো প্রবলেম নেই। এখন এই যে আমরা যে আহ, আপনার যদি আমাদের ডকুমেন্টে থাকা অবস্থা আমরা এগুলো পিক্সেল ইঞ্চি এই বিষয়গুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি দেখেন, এখানে একটা সহজ উপায় আছে। আমাদের এই রুলারটা আপনারা অফ করতে পারেন, তো এটাকে বলা হয় রুলার, তাই না? জি জি। এই রুলারটা যদি না থাকে, আপনি যদি কন্ট্রোল আর দেন তাহলে রুলারটা চলে যাবে। তো রুলারটাকে আবার কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। এই অবস্থা আপনি দেখেন রাইট বাটন ক্লিক করেন, তাহলে দেখেন এখানে আপনি যে ডকুমেন্টে যে ক্যানভাসের যে আমরা পিক্সেল নিয়েছিলাম সেই পিক্সেলটা এখানে আছে। এখন এই অবস্থা যদি আপনি চেঞ্জ করতে চান, যে কোনো একটা এখানে ক্লিক করেন, দেখেন চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আপনার ইঞ্চি সিলেক্ট আছে। বুঝতে পারছেন? জি, আমি কি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি? মানে আমি কোশ্চেনটা করছিলাম এটা কোনো ডিফারেন্স আছে কিনা, পয়েন্ট বা পিক্সেলের মধ্যে কোনো ডিফারেন্স আছে যে পয়েন্ট ইউজ করলে এটা বেটার কন্ডিশন বা বেটার ইমেজ হয় আচ্ছা আচ্ছা, বা না না না, ওরকম কোনো ডিফারেন্স না, বেটার ইমেজ হয় ওইরকম বিষয় না। এখানে ডিফারেন্সটা হচ্ছে আপনার ডিজাইনের উপর। আপনি যখন একটা প্রিন্টের জন্য একটা ডিজাইন করবেন, তখন প্রিন্টের ডিজাইন গুলো হয় কি অনেক বড় বড় ডিজাইন হয়। যেমন হইতে পারে আপনার 20 ফিট বা 10 ফিটের একটা আপনি ব্যানার ডিজাইন করবেন, তাই না? তো এখন ওই 20 ফিটের ব্যানার ডিজাইন করতে যদি আপনি পিক্সেলে যদি নেন, সেক্ষেত্রে আপনি আপনার এগুলো আপনার কন্ট্রোল করতে একটু প্রবলেম হবে বা আপনি মেজারমেন্ট গুলো নিতে একটু প্রবলেম হবে। বাট আপনি যদি আপনার ইঞ্চিতে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পারফেক্টলি আপনি সহজে এগুলো করতে পারবেন। আবার এখানে দেখা যায় আপনি ওয়েবের জন্য কোন একটা ডিজাইন করছেন, হ্যাঁ ওয়েবের জন্য ডিজাইন করছেন। এখন ওয়েবের ডিজাইন যেহেতু সাধারণত আপনার পিক্সেল বেস হয়ে থাকে, সো পিক্সেল গুলো যে আপনার আমরা যে মেজারমেন্টটা নিয়ে, ধরেন আমি 10 পিক্সেল বাই 10 পিক্সেলের একটা শেপ ক্রিয়েট করব, হ্যাঁ, তাহলে আমি ইজিতে আমি 10 পিক্সেল বাই 10 পিক্সেলের একটা শেপ নিতে পারি। এখন আমি যদি এটা ইঞ্চিতে করি, সেক্ষেত্রে আমার ডকুমেন্ট সাইজটা যদি হয়ে থাকে আপনার ধরেন 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, সেই জায়গায় আমি যদি ইঞ্চি নেই ধরেন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, সেক্ষেত্রে আমার এখানে মানে প্রপারলি আমি কাজটা করতে পারবো না। সেই জন্য আমাদের জি উচিত হবে আমরা যখন আহ, আগে থেকে এটা ডিসাইড করে নেব যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি। যদি ওয়েবের জন্য কোনো ডিজাইন করি, অবশ্যই আমরা এখানে পিক্সেল নিয়ে ডিজাইন করার চেষ্টা করব, তাহলে আমরা একজ্যাক্ট যে সাইজ গুলো আছে সাইজ গুলো আমরা নিতে পারবো। আবার হচ্ছে আমরা যদি আপনার বা আহ, আমরা যখন ডিজাইন গুলো করব, কিছু সাইজ আছে আপনার, যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ, যেগুলো হচ্ছে আপনার ধরেন পিক্সেলে আছে। যেমন আমরা যদি ওয়েবের কথা চিন্তা করি, আমি এখানে যাই, এখানে ওয়েবে যদি যাই, দেন হচ্ছে আমরা দেখেন এখানে ধরেন 1920 1080, এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ওয়েবের জন্য, তাই না? আমরা এইচডি হিসেবে যেটাকে চিনি। এখন জি হ্যাঁ, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমার এখানে পিক্সেল আছে, তাই না? এখন 1920 1080 এটা আমরা যদি স্ট্যান্ডার্ড সাইজ পিক্সেল হিসেবে আমরা জানি, এখানে যদি আমি ইঞ্চিতে করি, তাহলে দেখেন এখানে আমরা কত ইঞ্চি পাচ্ছি, 7 ইঞ্চি। দেখা এখানে আমরা পাচ্ছি কত, 26 ইঞ্চি বাই 15 ইঞ্চি, তাই না? তো এখন এই 26 ইঞ্চি বাই 15 ইঞ্চি নিয়ে যদি আমি এখানে ডকুমেন্টটা ক্রিয়েট করি, তাহলে প্রবলেম নাই, আমার ডিজাইন কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা আপনার ডিজাইনে কোনো চেঞ্জ আসবে না।
বাট এখানে আমার মেজারমেন্টটা গুলো মাপার জন্য যে একক গুলো সেটা আমরা এই পিক্সেল গুলো বা ইঞ্চি এটা আমাদের সুবিধার জন্য আমরা ব্যবহার করি। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে আমরা যে মিডিয়ার জন্য ডিজাইন করবো সেই মিডিয়ার জন্য যে আপনার হচ্ছে বিষয়গুলো নির্ধারণ করা আছে বা স্ট্যান্ডার্ড যে বিষয়গুলো ওইগুলো আমরা ট্রাই করবো যে করার জন্য। কোনো প্রবলেম নাই, আপনি এখানে ডিজাইন করতে পারবেন, ইঞ্চি নিয়েও কিন্তু আপনার ডিজাইন করে ফেলতে পারবেন। যে ইঞ্চি নিয়ে ডিজাইন করলে আপনার ডিজাইনের কোয়ালিটি খারাপ হবে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আচ্ছা আমার টাইম আউট হবে, 5 মিনিট আছে। সো আর কার কোনো কোশ্চেন আছে? আপনারা কিন্তু কোশ্চেন করবেন, হ্যাঁ বিভিন্ন কোশ্চেন রেডি করে করবেন, কোশ্চেন করবেন, তাহলে আমাদের সবারই জানা হবে আর কি। আমি কিন্তু সবাইকে ধরবো, এই যে নেক্সট সেশনের পরে আমরা যেটা করব সেটা করার পর একটা বিরতি যাবে আমাদের, বিরতির পর কিন্তু আমি এক এক করে ধরবো সবাইকে। তো আপনারা প্র্যাকটিস রাখেন এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল সেখান থেকেও আমি ধরবো। তো সেই প্রিপারেশন নিতে থাকেন। আচ্ছা আমি ডকুমেন্টটা ক্রিয়েট করে রাখি, দেন আমরা সেশন আউট হলে আমরা সেখান থেকে শুরু করব। ওকে, আপনারা সবাই হচ্ছে একটা ডকুমেন্ট নেবেন। আমি ফাইলে যাই, ফাইল থেকে নিউতে গেলাম, নিউ থেকে আমি এখানে 1200 বাই 1200 ওয়াইড, দেন হচ্ছে 800 হাইট, এই মেজার নিয়ে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে আর্টবোর্ডটাকে আমি উঠিয়ে দিই, দেন এখানে জাস্ট ক্রিয়েট করি। ওকে, তো আমার আগের ডকুমেন্টটাকে আমি ডিলিট করে দিই, ওইটা আর আমি রাখলাম না। ওকে রাইট, সবাই আমার সাথে সাথে করবেন কিন্তু সবাই ডকুমেন্ট নিয়ে রাখেন। আমরা জাস্ট এইভাবে একটা ডকুমেন্ট নিব 800 বাই 1200 বাই 800 পিক্সেল। বাংলাদেশের প্রেক্ষাপটে একটানা 4 ঘন্টা ইলেকট্রিসিটি থাকা খুবই কঠিন ব্যাপার। চলে গেছে? কারেন্ট তো গেছে আসলে অনেকক্ষণ আগেই। আমি এই জন্য তো ফার্স্ট ক্লাসে পরে ইউপিএস কে আপনার আইপিএস মডিফাই করেছি ব্যাটারি কিনে। না গাজীপুরে কারেন্টটা মনে হয় একটু বেশি যায় কিনা, গাজীপুরে তো মনে হয় আপনার কি লাইন, এটা কি পল্লী বিদ্যুৎ নাকি? পল্লী অনেক বিদ্যুৎই, টাইমে কিন্তু শিল্প অনেক এলাকা টাইমে তো বিভিন্ন গার্মেন্টস কারেন্ট দিয়ে চালায়, আবার কিছু আছে যেগুলো গ্যাস দিয়ে চালায়। কারেন্ট দিয়ে চালানোর কারণে একটু লোডশেডিংটা বেশি হয় আর কি। গাজীপুর লোডশেডিং বেশি হয় আমাদের। এই জন্য গাজীপুরে আমাদের কাশিমপুরে একটু জায়গা আছে, ওখানে যাচ্ছে না এই কারণে যে কারেন্টের প্রবলেম। কারেন্ট আমাদের এদিকে মিরপুর, ঢাকায় তো অনেক সময় ঝামেলা করে, যেমন গতকাল কারেন্ট ছিল না, তো ঢাকায় তো অনেক সময় ঝামেলা করে কারেন্ট। তারপরেও যে আমরা পাচ্ছি ঢাকায় মোটামুটি এখন নির্বিচ্ছিন্ন কারেন্টই পাচ্ছি, তো এটাও তো অনেক। মানে বসে না থেকে স্যার আপনি চাইলে কলটা কেটে দিতে পারেন, তাইলে আমরা আবার নতুন করে শুরু করি। হ্যাঁ শেষ হয়ে যাবে, 1 মিনিট আছে, আপনারা আবার জয়েন করতে পারেন। হ্যাঁ আমি জাস্ট আপনি কেটে দিলে আমরা আবার এখন আবার শুরু করতে পারতাম। আচ্ছা আচ্ছা আমি করতেছি।